চিল্লা মালদে। মানুষ ভালোবাসার জন্য কি না করতে পারে সেটাই দেখবেন আজকের এই সিনেমায়। যেহেতু বরবাদ সিনেমা এখনো হলে চলছে, তাই যদি আমাদের 10-15 মিনিটের এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে সিনেমাটি হলে গিয়ে একবার হলেও দেখে আসবেন। কারণ একটি সিনেমার ইমোশন তো আর 10-15 মিনিটের ভিডিওতে একবারে তুলে ধরা সম্ভব নয়। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মূল গল্পে। আর যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, বেশি কিছু না, জাস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো গল্পের শুরুতেই দেখানো হয় একটি ক্লাসরুমের ভিতরে একটি ছেলে একটি মেয়েকে চুমু দেয়। আর স্কুলের একজন টিচার তা দেখে ফেললে সেই টিচার ছেলেটিকে ডেকে নিয়ে ধমক দেয়। আর ছেলেটি উল্টো সেই টিচারটিকে মেরে রক্তাক্ত করে ফেলে। এরপর সেই ছেলেটির বাবা সেই টিচারটির বাড়িতে গিয়ে বিষয়টা ধামাচাপা দিতে চাইলে তখন সেই টিচারের স্ত্রী সেটা না করে দেয়। আর তখন সেই ছেলেটির বাবা সেই টিচারের স্ত্রীকেই মেরে ফেলে। আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ছেলের। এরপর পরবর্তীতে জানা যায় সেই ছেলেটির নাম আরিয়ান মির্জা। তো এরপর গল্প কাট করে দেখানো হয় অনেক কয়েক বছর পরে। ততদিনে সে ছেলেটি, যার নাম আরিয়ান, সে আরও হিংস্র হয়ে ওঠে এবং সে নিজেকে জানায় তার ভবিষ্যৎ বলতে কিছুই নেই। আর তাই তো সে তার প্রেমিকা নিতুর বিয়ের আসরে গিয়ে তাকে মেরে ফেলে। এখন কেন সে তার প্রেমিকাকে মারে তা আমরা গল্পের সামনে গেলেই জানতে পারবো। তো এরপর নিতুর হত্যার জন্য আরিয়ানের ফাঁসির জন্য সারা দেশে মানুষেরা মিছিল করতে থাকে। এরপর আরিয়ান কোর্টে আসলে ব্যারিস্টারের যুক্তিতর্কের মাধ্যমে জানানো হয় আরিয়ান একজন এক্সট্রিম লেভেলের ড্রাগস অ্যাডিক্টেড। এরপর আরিয়ানের পিছনের সকল কর্মকাণ্ড দেখানো হয়। দেখা যায় একবার পুলিশ টিম তার পিছু নেয় তার অপরাধমূলক কাজের জন্য, কিন্তু তার বাবা আদিব মির্জার জন্য পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয় এবং তাকে স্যারও ডাকে। এরপর ব্যারিস্টার কোর্টে আরিয়ানের মেয়ে কেলেঙ্কারির কথা উপস্থাপন করে। তিনি বলেন আরিয়ান সবসময় পার্টি আর মেয়ে নিয়ে ব্যস্ত থাকে। তো এক পার্টিতে নিতুর সাথে তার দেখা হয়, আর সেখান থেকে নিতু হত্যার সূত্রপাত শুরু। তখন আবার ফ্ল্যাশব্যাকের গল্প দেখানো হয়। দেখা যায় আরিয়ান একটি বারে পার্টি করছিল, তখন সেখানে নিতুও চলে আসে। আর নিতু সেখানে এসে আরিয়ানকে টাকা উড়াতে দেখলে সে তার চ্যারিটির জন্য আরিয়ানের কাছে টাকা চেয়ে বসে। তখন আরিয়ান তার কোনো কথা না শুনে সে এক নজরে নিতুর দিকে চেয়ে থাকে, কারণ সে প্রথম দেখাতেই নিতুর প্রেমে পড়ে যায়। এরপর আরিয়ান এক সুটকেস ভর্তি টাকা নিতুকে দেয়, আর সেই টাকা পেয়ে নিতু অনেক খুশি হয়। এরপর আরিয়ান নিতুকে ড্রিঙ্কস করতে দিলে নিতু সেটা মানা করে দেয়। তখন তাকে শরবত দেয়া হয়, আর নিতু সেই শরবত খেয়ে বেহুশ হয়ে পড়ে। তখন আরিয়ানের পিএস, যার নাম জিল্লু, সে জানায় সহজে সে কোনো প্রস্তাবে রাজি হতো না, তাই ওষুধ মিশিয়ে দিয়েছি। তখন আরিয়ান জানায় এ ভালোবাসার মানুষ, ওকে কিছু করা যাবে না। তাই বেহুশ করে কিছু না করেই নিতুকে তার বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন আরিয়ান নিতুর অফিসে গিয়ে নিতুকে দেখতে থাকে। এরপর আরিয়ান সেদিনও বাসায় নিতুকে নামিয়ে দেয়। তখন আরিয়ান সম্পর্কে নিতুর কেয়ারটেকার খারাপ কথা জানায়, আর তাকে প্রুফ হিসেবে আরিয়ানের নামে নেটে সার্চ দেওয়ার কথাও বলে। তখন নিতু অফিসে এসে পরের দিন নেটে আরিয়ান সম্পর্কে সার্চ করে দেখতে থাকলে তখন সেখানে আরিয়ান চলে আসে। আর তখন আরিয়ানকে দেখে নিতু অনেক অবাক হয়ে যায়, আর তার হাত থেকে তার ফোনটাও পড়ে যায়। এরপর আরিয়ান নিতুর জন্য গাড়ি কেনার টাকা চায় তার মামার কাছে। এতে তার মামার মাথা গরম হয়ে যায়, কারণ অলরেডি 700 কোটি টাকা সে উড়িয়েছে। তাই তার মামা বলে আর কত, এবার আরিয়ানকে শেষ করতে হবে, তাহলেই আমরা প্ল্যানে সফল হতে পারবো। আর কথা অনুযায়ী তার মামা আরিয়ানকে মারতে লোক পাঠায়। তখন আরিয়ান নিতুর সামনেই এক এক করে তাদেরকে খতম করে দেয়, যা দেখে নিতু অনেক ভয় পেয়ে যায়। পরের দিন নিতুর বস বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিয়ে নিতুকে চাকরিচ্যুত করলে আরিয়ান তা জেনে যায়। তাই আরিয়ান অফিসে এসে নিতুর বসকে মারতে থাকে, আর নিতুর সামনে তার বসকে মাপ চাইতে বলে। তখন সেই বস ভয়ে নিতুর কাছে মাপ চায়। তখন নিতু তার বসকে মাপ তো করে, সাথে নিজেও সবকিছুর জন্য মাপ চায়। এরপর নিতু আরিয়ানকে বলে আপনি আমাকে বিছানায় নিয়ে যেতে চান তো চলুন, আমি রেডি। তখন আরিয়ান জানায় ওইটা চাইলে আমি প্রথম দিনে করতে পারতাম, কিন্তু আমি তোমাকে প্রচুর পরিমাণ ভালোবাসি। কথাগুলো শুনে নিতু জানায় আপনাকে তো আমি ভালোবাসি না, আপনাকে ভালোবাসা চাই নাকি? আপনি সারাদিন ড্রাগস নেন আর পাওয়ার দেখান, এরকম মানুষের সাথে সংসার করা যায় না। তাই আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, আর বিয়েও করব না। তখন এই কথাগুলো শুনে আরিয়ান অনেক হার্ট হয়। সে যখন তার বাসায় ফেরে তার মাথা অনেক খারাপ হয়ে যায়। এক সময় নেশা করা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। তখন তার পিএস জিল্লু বলে এভাবে আপনি নেশা ছাড়তে পারবেন না, আপনি নেশা ছাড়তে চাইলে আপনাকে রিহাবে যেতে হবে। আর এই কথা শুনে নেশা ছাড়তে এবার আরিয়ান রিহাবে ভর্তি হয়, আর এই বিষয়টা সে তার বাবার কাছ থেকেও লুকায়। তো রিহাব চলাকালীন আরিয়ানের অবস্থা খারাপ হতে থাকলে জিল্লু ফোন দেয় নিতুকে। তখন নিতু এসে আরিয়ানের কষ্ট থেকে মায়ে পড়ে যায়। তাই সে একসময় আরিয়ানকে জানায় আপনি আমার জন্য নিজেকে পরিবর্তন করছেন,
এটা দেখে আমার অনেক ভালো লাগছে, আমি আপনার সাথে আছি। নিতুর মুখে এরকম কথা শুনে আরিয়ান অনেক খুশি হয়ে যায়। তো এরপর নিতু রিহাবে আরিয়ানের সেবা করতে থাকে যাতে আরিয়ান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এরপর যখন আরিয়ান সুস্থ হয়ে বাসায় ফেরে তখন নিতু তার ভালোবাসার কথা আরিয়ানকে জানিয়ে দেয়। তখন তার ভালোবাসার কথা শুনে আরিয়ান খুশি হয়। এরপর আরিয়ানের এক বান্ধবী সেখানে চলে আসলে আরিয়ান তার সাথে কথা বলে, আর যেটা দেখে নিতু অনেক জেলাস ফিল করে, আর সে সেখান থেকে চলে যায়। আর সে একটি রুমের ভিতর ঢুকে দরজাটি ভিতর থেকে লক করে দেয়। এরপর নিতু দরজা খুলতে না চাইলে আরিয়ান বন্দুকের ভয় দেখিয়ে নিতুকে দরজা খোলায়। আর এখানে আমরা নিতু আর আরিয়ানের ভালোবাসা দেখতে পাই। আবার নিতু থেকে থ্রেট দেওয়ার ব্যাপারটাও শুনি। নিতুর থ্রেটটা ছিল, আর একবার যদি বন্দুক নিয়ে আমার সাথে মস্করা করো তাহলে আমি নিজেই নিজের মাথায় পিস্তল চালিয়ে মারা যাব। তখন আরিয়ান নিতুকে জানায় এমনটা আর কখনো হবে না। এরপর আরিয়ানের ফ্যামিলির একজনের বার্থডেতে নিতুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আরিয়ান। এরপর সেখানে একজন বিজনেসম্যানের ছেলে যার নাম প্রিন্স, সে নিতুকে নিয়ে খারাপ মন্তব্য করলে আরিয়ান অনেক রেগে যায়, কিন্তু ফ্যামিলি প্রোগ্রাম বলে সে সেখানে কিছুই করতে পারে না। তো পরবর্তীতে এক পার্টিতে প্রিন্সকে পেয়ে নিজের খেলা দেখাতে থাকে আরিয়ান। প্রিন্স নিতুকে নিয়ে হিসু দেওয়ার তুলনা করেছিল, তাই আরিয়ান প্রিন্সের মুখে হিসু করে দেয়। এরপর প্রিন্স তার অপমানের কথা তার বাবাকে জানায়, আর তার বড় ভাইকে কিছু একটা করতে বলে। তখন দেখানো হয় প্রিন্সের বড় ভাইকে, যার নাম ফারহান। সে একসাথে অনেক পুলিশকে মারলে তার বাবা নাবিদ খান তাকে বিদেশে পাঠায়। তাই সে তার ছোট ছেলে প্রিন্সকে বলে ফারহানকে দেশে আনা যাবে না এখন, ওর অনেক ঝামেলা আছে। তো এরপর সেখানে আরিয়ানের মামা এসে বলে সবকিছু হয়েছে ওই মেয়েটির জন্য, আমি ওকে শেষ করে দিচ্ছি, আপনি আরিয়ান আর তার বাবাকে শেষ করেন, তাহলেই খেল খতম। তো এরপর আরিয়ানের মামা কিছু গুন্ডা পাঠায় নিতুকে মারার জন্য, আর গুন্ডারা নিতুকে গুলি করে। আর আরিয়ান যখন বিষয়টা জানতে পারে তখন আরিয়ান নিতুকে দ্রুত হসপিটালে ভর্তি করায়, আর জিল্লুকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিলারকে খুঁজে বের করতে বলে। এরপর নিতুর জ্ঞান ফিরলে আরিয়ান নিতুর সাথে দেখা করে। তারপর যে নিতুকে গুলি করেছিল তাকে বেঁধে একবারে জবাই করে ফেলে। আর আরিয়ান এখানে জানতে পারে নিতুকে মারার প্ল্যানে তার মামাও জড়িত, তাই কৌশলে সেখানে আরিয়ান তার মামাকেও ডেকে পাঠায় এবং সে তার মামাকে এক কোপে দুই ভাগ করে মেরে ফেলে। এখানে বোঝা যায় নিতুকে যে ফুলের টোকা দেবে আরিয়ান তাকেই শেষ করে দেবে, হোক না সে তার কোনো কাছের মানুষ। এরপর যখন আরিয়ানের বাবা আদিব মির্জা জেনে যায় এই কাজটা আরিয়ান করেছে, তখন সে আরিয়ানকে ডাকে, আর তার বাবা জানতে চায় কেন সে তার মামাকে মেরেছে। তখন আরিয়ান বলে পার্সোনাল লাইফে হাত দিয়েছিল, তাই মামাকে মারতে হয়েছে। তো এরপর আরিয়ানের বাবা তাকে নিতুকে নিয়ে আসতে বলে বিয়ের কথা পাকা করার জন্য। পরের দিন নিতুকে নিয়ে বাবার সামনে হাজির হয় আরিয়ান। তখন নিতু আরিয়ানের বাবাকে দেখে গালি দেয়, সাথে সে সবার সামনে সিগারেট ধরায়। গল্পের মোড় নেয় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। আরিয়ান বলে এসব কি বলছো, উনি আমার বাবা। তখন নিতু বলে আমারও বাবা ছিল। তখন দেখানো হয় নিতু আর তার বাবাকে। তো আদিব মির্জা সহ তার পলিটিক্যাল বন্ধুরা মিলে একটি প্ল্যান সাজিয়ে প্রধানমন্ত্রী সহ 7 জনকে মেরে ফেলে একটা বম ব্লাস্টের মাধ্যমে। আর আরিয়ানের বাবা আদিব মির্জা এই ব্লাস্টে ফাঁসিয়ে দেয় নিতুর বাবাকে। তখন পুলিশ এসে নিতুর বাবাকে ধরে নিয়ে যায়। এতে নিতু আর তার বড় বোন বাবাকে ছাড়াতে তাদের চাচার কাছে গেলে চাচা জানায় তাদের বাবাকে একমাত্র আদিব মির্জাই ছাড়াতে পারবে। তাই বড় বোন আদিব মির্জার কাছে যায় বাবার প্রাণ বাঁচাতে। তখন আদিব মির্জা নিতুর বড় বোনকে বলে নিজেকে আমার কাছে সঁপে দাও, তাহলে তোমার বাবা বাঁচবে। তখন তার কাছে আর কোনো রাস্তা না থাকায় সে যায় আদিবের কাছে। এরপর আদিব মির্জা বড় বোনকে রেপ করলে সেই রাতেই নিতুর বড় বোন সুইসাইড করে। ওদিকে তাদের বাবাকেও জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে না আদিব মির্জা, আর যার কারণে নিতুর বাবার ফাঁসি হয়। এরপর নিতু আরিয়ানকে বলে তুমি হচ্ছে তোমার বাবার জীবন, আর আমি হচ্ছি তোমার জীবন, তাই তোমার বাবাকে মারার জন্য আমি এই প্ল্যান করেছি। আমি তোমাকে ভালোবাসি না, এটা শুধু একটা রিভেঞ্জ। তখন আরিয়ান নিতুকে বোঝাতে থাকে যে সে তাকে কতটা ভালোবাসে। আরিয়ান নিতুকে জানায় সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। তখন নিতু আরিয়ানকে বলে আমি এটাই চাই, তোমার আর তোমার বাবার ধ্বংস, তাহলেই আমার বড় বোন আর আমার বাবা শান্তি পাবে। এরপর আরিয়ান তার বাবাকে নিয়ে আসে নিতুর কাছে আর সরি বলতে বলে। তখন ছেলের ভয়ে সরি বলতে থাকে আদিব মির্জা, আর সে বলে আসলে সেদিন অতিরিক্ত নেশা করার কারণে আমি ভুলে নিতুর বড় বোনের সাথে এমনটা করেছি। এরপর আমি আমার পার্টনারদের এসে নিতুর বাবাকে ছেড়ে দেওয়ার কথা জানালে তারা কেউই রাজি হয় না। তখন আরিয়ান জানায় সবাই এবার আমার কথা শুনবে, সবাই এবার রাজি হবে। তখন আরিয়ান জিল্লুকে বলে সবাইকে একত্রে করতে। এরপর যখন সবাইকে একত্রে করে তখন আরিয়ান মেশিন গান চালিয়ে সবাইকে মেরে ফেলতে থাকে, যেখানে প্রিন্সের বাবাও ছিল। ভাই, সিনেমার এই সিনটা জাস্ট অসাধারণ ছিল। তো যাই হোক, আগে অপমান তারপর বাবার মৃত্যু, তাই প্রিন্স এবার তার ভাই ফারহানকে খবর দেয়। ওইদিকে আরিয়ান সবাইকে মেরে নিতুর কাছে আসলে
নিতু তাকে জানায় সবাইকে মারলেও আমি তোমাকে বিয়ে করব না। এরপর নিতু আরিয়ানকে অপমান করতে থাকলে আরিয়ান তখন বলে, তুই কি আমাকে ছেড়ে যাবি? আমি তোকে ছেড়ে দিলাম। আর এই কথা বলে সে সেখান থেকে চলে যেতে থাকলে পেছন থেকে নিতু এসে আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না করে। নিতুর সাথে জানায়, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তুমি চলে যাবে। আর নিতুর কথাগুলো শুনে ভালোবাসা জাহির করতে থাকে আরিয়ান। তখন আরিয়ান হাসি দিতে থাকে। নিতু তখন আবার জানায়, আমার অভিনয়ে 1 সেকেন্ডে পটে গেলে। এরপর আরও অপমান করতে থাকে আরিয়ানকে। সে বলে, তুমি 1 সেকেন্ডে আমার প্রেমে পড়েছ, আর তোমাকে ছাড়তে আমার 1 ন্যানো সেকেন্ডও লাগবে না। নিতুর মুখে এবার এমন কথা শুনে আরিয়ান থাপ্পড় দিয়ে বসে। আরিয়ান জানায়, প্রতিশোধ যখন নিবি তখন 2টা কবর খুঁড়ে রাখিস, একটা তোর জন্য আর একটা আমার জন্য। এই কথা বলে আরিয়ান চলে যায়। এরপর দেখা যায় আরিয়ান তার আগের জগতে আবার ফিরে যায় এবং সে আগের মতো আবার নেশার ড্রাগস নিতে শুরু করে। এদিকে প্রিন্সের ভাই ফারহান সে আবার দেশে ফিরে আসে এবং এসেই সে আরিয়ান আর নিতুর খোঁজ করতে শুরু করে। ওইদিকে অতিরিক্ত নেশা করার কারণে আরিয়ান 2 দিন ধরে অজ্ঞান ছিল। যখন তার জ্ঞান ফিরে তখন আরিয়ান আবার নিতুর বাড়ির দিকে যেতে থাকে। তখন ফারহানের নির্দেশে আরিয়ানের গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করানো হয়। এরপর মারাত্মক অবস্থায় আরিয়ানকে হসপিটালে নিয়ে আসে তার লোকজন। এরপর অপারেশন ঠিকমতো হলেও ডাক্তার জানায় সময় লাগবে, কিন্তু আরিয়ানের জ্ঞান ফেরা মাত্রই সব ব্যান্ডেজ খুলে ফেলে। ওইদিকে নিতুকে তুলে নিয়ে আসে ফারহান। তারপর ফারহান নিতুকে মারার বদলে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আরিয়ানের কাছে খবর চলে আসে নিতুর বিয়ের কথা। তখন আরিয়ান তার সর্বোচ্চ শক্তি দিয়ে বেরিয়ে পড়ে নিতুকে মারতে, যেটা আমরা একদম শুরুর সিনে দেখেছিলাম। আর এই পর্যায়ে এসে আমরা প্রথম সিন দেখলাম। তো যাই হোক, এদিকে নিতু ফারহানকে কবুল বলতে যাবে তখন বিয়ের প্রোগ্রামের মধ্যে আরিয়ান হাজির হয় আর এক এক করে হিংসের মতো সবাইকে মারতে থাকে। আর ফারহানকে মারাটা সেরা ছিল। বর্ণনা করলে এভাবে করা যায়, প্রথমে ফারহানকে মারে, তারপর আগুনে জ্বালিয়ে দেয়, এরপর সে আগুনে সিগারেট ধরায়। সবাইকে শেষ করার পর নিতু একাই বেঁচে থাকে। তখন দেখা যায় নিতু আরিয়ানের দিকে এগিয়ে আসতে ধরলে আরিয়ান নিতুকেও গুলি করে। আরিয়ান বলে, আমি আমার জীবনে কোনো মেয়েকে ভালোবাসিনি, কোনো মেয়েকে নিয়ে স্বপ্নও দেখিনি, কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, আর সেই তুই অন্য কাউকে বিয়ে করছিস, এটা আমি মেনে নেব ভেবেছিস? এরপর গুলি করতে করতে বলে, তুই আমার না তো কারো না। এরপর মৃত্যুর আগ পর্যায়ে নিতু বলে, যা করছো ভালো করছো, তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে গিয়ে তোমাকে অনেক ভালোবেসে ফেলছি, কিন্তু বাবা আর বোনের যে মার্ডার করেছে তার পরিবারের সাথে সংসার করলে বিশ্বাসঘাতকতা হয়ে যাবে, তাই তুমি যেটা করছো ভালোই করছো। কথাগুলো শুনে আরিয়ান অনেক ইমোশনাল হয়ে পড়ে, তাই সে চিল্লুকে দ্রুত হেলিকপ্টার রেডি করতে বলে। এরপর আরিয়ান যখন নিতুকে কোলে করে নিয়ে যাচ্ছিল তখন আরিয়ানের কোলেই শেষ নিঃশ্বাস নিতু ত্যাগ করে। এরপরে আরিয়ান নিজে থেকেই পুলিশের কাছে স্যালেন্ডার করে, কারণ তার আর কিছুই অবশিষ্ট নেই। এরপর কি হয় সেটা তো আমরা গল্পের শুরুতেই দেখেছি। তো কাঠগড়ায় পক্ষ বিপক্ষ উকিল যুক্তিতর্কে লিপ্ত হলে তখন আরিয়ান কোর্টে জানায় যে আমি নিজ হাতে নিতুকে খুন করেছি, তাই আমাকে ফাঁসি দেন। সাথে অনেক ইমোশনাল কথাবার্তাও বলে নিতু সম্পর্কে। তো এরপর সব সত্য প্রমাণ হওয়ায় আদালত আরিয়ানকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দেয়। এরপর যথাসময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করতে নিয়ে আসা হয়। তখন আরিয়ানের বাবাও তার ঘড়ির টাইম দেখতে থাকে। তারপর নির্দিষ্ট সময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করা হয়। ওদিকে আরিয়ানের বাবা ঘড়ি ধরে ঠিক সময় সুইসাইড করে। আর এখানেই শেষ হয় এই অসাধারণ সিনেমা বরবাদ। আর সবশেষে একটা কথা বলতে চাই, যারা মেগাস্টার শাকিব ভক্ত আছো তারা একটু কমেন্টে সাড়া দিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।